চলো খেলি। হোয়াট? কি ব্যাপার, কে খেলতে চাচ্ছে? একটা স্যাংরা ফুলাফান তাহিরি ভাই, এইভাবে বললে হবে না, ভালো নামটা বলেন। প্রত্যয় হিরণ ইউটিউবার প্রত্যয় নাকি? ও শিট। কয়েকদিন আগে আমি ইউটিউব স্ক্রল করতেছিলাম, তখন আজেরা এলটিডির একটা ভিডিওতে আমার চোখ আটকে যায়। ভিডিওটার ডিউরেশন দেখলাম 2 ঘন্টা। প্রথমে তো আমি ভাবলাম ওরা কি এত বড় ফানি ভিডিও বানালো নাকি, না, পরে বুঝলাম এইটা একটা ইউটিউব ফিল্ম। আর তারপর এক বসায় পুরাটা দেখলাম আর ভাবলাম আপনাদেরকে এইটার একটা রিভিউ দিলে কিন্তু মন্দ হয় না। মোমেন্টে ভাই মোমেন্টে প্রথমেই বলা লাগে একটা ইউটিউব টিম হিসেবে এত বড় একটা প্রজেক্ট নিজ প্রোডাকশন থেকে করাটা কিন্তু খুবই সাহসী এবং প্রশংসনীয় একটা পদক্ষেপ। এর আগে কোনো ইউটিউবার কিন্তু এত বড় পদক্ষেপ নেয় নাই। আমার না নিজেকে অনেক গর্বিত ফিল হচ্ছে। আই এম প্রাউড। ইউটিউব ফিল্মটির নাম পৃথিবী বদলে গেছে। অভিনয়ে রয়েছে টিম আজাইরার সাথে দীপা খন্দকার, দিলারা জামানের মতো প্রমিনেন্ট ফেস। আসমা তাকে বলে আর নাকামা করতে হবে না। এই ইউটিউব ফিল্মটিতে ম্যাডাম দিলারা জামানের এক্সপ্রেশন, রিয়াকশন আর তার অ্যাক্টিং ছিল পুরাই টপ নচ এই বয়সে। অ্যাক্টিং এর বিষয়ে যদি বাকিদের কথা বলি তাহলে একদমই প্রো অ্যাক্টিং, মাথা নষ্ট অ্যাক্টিং করছে এইরকম কিছু বলবো না। অ্যাক্টিং ডিসেন্ট ছিলই, পাশাপাশি আজাইরা এলটিডির ফানি ভিডিওতে আপনারা যেরকম ফিল পান তাদের এই অ্যাক্টিংয়ে কিন্তু ওইরকম একটা ভাইবস পাবেন। আয়ান। I am Faria. লাইফ ইজ বিউটিফুল। জীবনে ধরে গেছে জান। তবে রাফির ডায়লগ ডেলিভারি ও টিকটক শর্টসের মতো একটু ন্যাকানি টাইপেরই ছিল, যদি ওর ক্যারেক্টারটা ওই রকমই ছিল। তোর মধ্যে যে বাঘটা আছে লুকা রাখছিস কেন? এই ইউটিউব ফিল্মটির মেইন হিরো হচ্ছে এর গল্প। শুরুতে আপনার কাছে মনে হবে একটা টিপিক্যাল ফ্রেন্ডস ট্যুরের গল্প, বাট আস্তে আস্তে আপনি এই গল্পের কোর ইমোশনটা ফিল করতে থাকবেন এবং একদম লাস্টে গল্পটা আপনার ভেতরে হিট করবে। এই ইউটিউব ফিল্মটিতে কিন্তু অনেকগুলো বিজিএম ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা বিজিএমই কিন্তু খুব ডিসেন্ট ছিল। তবে বিজিএম থেকেও বেশি জোশ ছিল এই ফিল্মের গানগুলা। তিনটি গান আমি নোটিস করছি আর প্রত্যেকটা গানই একটা থেকে অন্যটা বেশি জোশ ছিল। আমাকে ছুতে পারবে না, পাশাপাশি গানগুলোর প্লেসমেন্টও কিন্তু দারুণ ছিল। বুঝো না কতটা চাইছি তোমার। এই ফিল্মটিতে ব্যবহার করা ড্রোন শটগুলো চমৎকার ছিল। 70% শুট বলা যায় কক্সবাজারে করা হয়েছে, তাই লোকেশন আপনার চোখের শান্তি দিবে। পাশাপাশি বলা যায় লোকেশনই এই কন্টেন্টটাকে বুস্ট করে দেয়। তবে ইউটিউব ফিল্মটিতে কিন্তু বেশ কিছু নেগেটিভ দিকও ছিল, যার প্রথমে বলা লাগে ডিওপি এর কথা। মানে অনেকগুলা সিনে ব্লারের কাজ ঠিকমতো করা হয় নাই। অনেক সময় দেখা গেছে যে ক্যারেক্টার ব্লার হয়েছে, সামনে হুদায় অবজেক্টগুলো ফোকাস হয়ে আছে। আবার কিছু সিনে কালার মিক্সিং এর কাজও কিছুটা বেমানান ছিল, ম্যাচ খায় নাই অন্যান্য সিনের সাথে। ফিল্মটির বেশ কিছু জায়গায় ডাবিং এর মিক্সিং এও ত্রুটি দেখা যায়। তবে সব মিলিয়ে বললে এই ফিল্মটিতে কিন্তু প্রচুর পরিমাণের চ্যালেঞ্জিং শুট ছিল, যেমন এয়ারপোর্টের ভিতরে শুট করা, এই তোমার সিট নাম্বারটা দেখি তো। চলন্ত বিমানের ভেতরে শুট করা, কি লেখো? কিছু না। আলাদা একটা বিয়ের সেট সাজানোর জন্য রিসোর্ট অ্যারেঞ্জ করা, সব মিলিয়ে কোনো ইউটিউব টিম এত বড় একটি প্রজেক্ট কমপ্লিট করেছে, এটা প্রশংসা করার মতোই। তোমায় আর ঠিকানা। টিম আজাইরার এই প্রজেক্টটি যে কোনো ঈদের নাটককে টক্কর দেওয়ার মতোই। যারা এখনো দেখেননি তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন। কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউটিউব ফিল্মটির লিংক দেওয়া রয়েছে। সো দেখে না ফেললে দেখে ফেলুন, আর যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।